সো তথ্য প্রযুক্তি আর কি হবে, যেটা আগে বললাম যে তার ফোকাসই থাকবে হচ্ছে তথ্য নিয়ে, অর্থাৎ ইনফরমেশন নিয়ে। সো এখানে খুব ভালো করে খেয়াল করো যে তথ্যটাকে আমরা সংগ্রহ করা, অর্থাৎ একটা জিনিস খেয়াল করো, বা তুমি একটা তথ্য প্রথম থেকে শুরু করে একজন থেকে, মানে এই তথ্য প্রযুক্তি দিয়ে আমরা আসলে কি করতেছি, ফার্স্ট হচ্ছে তথ্যটা সংগ্রহ করব, দেন হচ্ছে সত্যতা ও বৈধতা যাচাই করা লাগবে। মানে র্যান্ডমলি একটা তথ্য নিলেই হবে না, তার হচ্ছে এটা ভেরিফাইড হতে হবে, সেজন্য হচ্ছে সত্যতা ও বৈধতা যাচাই, এবং সেটাকে আমাকে প্রিজার্ভ অর্থাৎ সংরক্ষণ করে রাখতে হবে। দেন ওইটার উপর আরও যদি কিছু প্রসেস করার দরকার পড়ে সেটা আমরা করব, এবং হচ্ছে আধুনিকরণ, পরিবহন এবং বিতরণ ব্যবস্থানের সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি। অর্থাৎ এইখানে যে প্রযুক্তিটা থাকবে সেটা পুরাটাই কী হবে, তথ্যকেন্দ্রিক হবে। সেটাকে একেবারে ফার্স্ট থেকে যেটাকে আমি সংগ্রহ করব সেটা ভ্যালিড কিনা সেটা চেক করব, দরকার হলে স্টোর করে রাখবো, সেটার উপর আরও চেঞ্জ আসবো। দেন হচ্ছে আমার যদি এটা পাঠাইতে হয় সেই পাঠানোর বিষয়টা খেয়াল রাখবো। তাহলে তথ্য প্রযুক্তি কী কাজ করতেছে, তথ্য রিলেটেড দেখো যাবতীয় সকল কাজ হচ্ছে এখানে তথ্য প্রযুক্তিটা নিয়ে আসছে। আর যোগাযোগ প্রযুক্তিটা কি, দেখো এটা হচ্ছে একটা তোমার হচ্ছে অপটিক্যাল ফাইবারের মতো চিন্তা করতে পারো, যেখানে হচ্ছে কি হচ্ছে যে দেখো খুব দ্রুত গতিতে আলোর কিছু একটা যাচ্ছে। তো যারা একটু অপটিক্যাল ফাইবার নিয়ে পড়ছো তারা জানো যে হচ্ছে এই আলোই কিন্তু আসলে কি থাকে, বাইনারি 0 আর 1 কি থাকে, বাইনারি 0 এবং 1। তো সেই হিসেবে কী হতে পারে, তোমার ডেটা কিন্তু খুব দ্রুত গতিতে ট্রান্সফার করতে পারে। তো এখানে জাস্ট এই যোগাযোগ প্রযুক্তিটাও কী হবে, যে ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলে। আইসিটিতে যেহেতু পড়বা সেই জন্য সব জায়গায় ডেটা থাকবে, যেমন টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদি। আর এখানে দেখো বাস বা এরোপ্লেন এগুলো কিন্তু নাই। কেন নাই? ওইগুলো যোগাযোগের একটা প্রযুক্তি ধরতে পারো, কিন্তু আইসিটির ক্ষেত্রে ওই যোগাযোগ প্রযুক্তিটা ম্যাটার করে না। এইখানে হচ্ছে আমার যেটা করতে হবে যে আমার যে ডেটাটা আছে সেই ডেটাটা একজন থেকে আরেকজনকে স্থানান্তর করতে পারে কিনা সেই বিষয়টা নিয়ে বেশি ফোকাস করে।